ভাইরে ভাই, আমি কি দেখলাম! 2012 সালে এশিয়া কাপের ফাইনালের কথা মনে আছে? মানে যত উত্তেজনাপূর্ণ ম্যাচ কি পাকিস্তানের সাথেই হওয়া লাগবে? আজকের ম্যাচটা আপনারা যারা দেখছেন, বিশেষ করে লাস্ট তিন ওভারে যে কি পরিমাণে নাটকীয়তা হয়েছে, তা যারা সরাসরি উপভোগ করছেন শুধুমাত্র তারাই জানেন। ভাগ্যিস তাসকিন আহমেদ সালমান আলী আঘাকে আউট করছে, অন্যথায় ম্যাচটা বিপরীত কিছু হতে পারত। অপরদিকে 9 ওভার ভালো বল করা মুস্তাফিজ লাস্টের ওভার বল করতে এসে পরপর 2টা ছক্কা খায়, এরপরেই পড়ে যায় ইনজুরিতে। কিন্তু সত্যি অবাক করা বিষয়, মুস্তাফিজুর রহমান আজকে যেন মাশরাফির ভূমিকায় অবতরণ করছিল। মানে ইনজুরির পরেও নিজের উপরে জোর খাটিয়ে লাস্ট বলটা করতে আসে এবং লাস্ট বলেই উইকেট পেল। আর শেষ ওভারে রিশাদের যে কি দারুণ বোলিং, মানে ডট বলের পরেই ডট বল। যাই হোক, সর্বশেষ বলে রিশাদ হোসেন শাহিন শাহ আফ্রিদিকে আউট করতে সক্ষম হয় এবং বাংলাদেশ 11 রানের ব্যবধানে এই ম্যাচটা জয় তুলে নেয়, সেই সাথে সিরিজ। তো দেখেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই ওডিআই সিরিজটা আপনারা যারা দেখছেন, আজকের ম্যাচটা যেভাবে উত্তেজনাপূর্ণ হয়েছে এমন আর একটা ম্যাচও দেখছেন? যদিও ভাগ্যক্রমে দ্বিতীয় ম্যাচটা হেরে গেছে বাংলাদেশ, তাছাড়া এই সিরিজে বাংলাদেশের ব্যাটাররাও ভালো করছে, বোলিংরাও ভালো করছে। তো আমি আগেই বলছিলাম যে গোল বলের কোনো গ্যারান্টি নাই। এখানে যেই দলের ক্রিকেটাররা দিন শেষে ভালো পারফরমেন্স করতে পারবে তারাই শেষ হাসিটা হাসবে। আর আমি এর আগের ভিডিওতে বলছিলাম আমরা বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট প্রেমীরাই আশায় আছি যে এই সিরিজের ট্রফিটা যেন বাংলাদেশের হাতে ওঠে। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম।